মা কয়েকটা কলমি শাক লাগিয়েছিল ছাদে, তো সেগুলো অনেকগুলো বেড়ে গেছিলো, তাই জন্য ভাবলো আজকে নিয়ে যাই, একটু ভাজা হয়ে যাবে। তারপর কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোই কেচে দিচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব একটা রোদ ওঠেনি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, যা গরম পড়েছিল কদিন আগে। তো তারপর নিচে এলাম, নাইটিটা ভিজে গেছিলো বলে চেঞ্জ করে একটু শাড়ি পরলাম। আজকে মাংস রান্না করব, সেই জন্য একটু মশলাটাও করে নিচ্ছি। ওয়েদারটাও ভালো ছিল, সেই জন্য বললাম আজকের রবিবার, তাহলে একটু মাংসও নিয়ে এসো। আর ওদিকে মাংসর আলুটা আমি ভাজতে দিয়েছি, আমার ভাজাও হয়ে গেছে প্রায়। তো তারপর তুলে নিচ্ছি। আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30 মতন বেজে গেছে। ওই জামা কাপড় কটা কাচতে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আর আমি স্নান আজকে সকালেই করে নিয়েছি, কলে জল ছিল না, সেই জন্য ভাবলাম জলটা আসুক, তারপর একবারে জামা কাপড়গুলোও কেচে নেব। তো তারপর আমার মশলা করা হয়ে গেছে বলে আমি শিলটা নিচে নামিয়ে দিলাম। আর এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে রান্নাটা করছি। একদিকে রান্না বসিয়েছি আর একদিকে কুটুসের খাবার রেডি করছি। অনেকটা বেলা হয়ে গেছে, আর এটা এত টাইট হয়ে গেছিলো যে আমি খুলতেই পারছিলাম না। তারপর ভালোভাবে ম্যাশ করে ছাঁকনি দিয়ে ছেঁকে পিসিকে বললাম ওকে একটু খাইয়ে দিতে, আমি এদিকে রান্না করব, আমার আজকে আর সময় হবে না ওকে খাওয়ানোর। তারপর ওই জিনিসগুলো ধুয়ে রেখে দিলাম, তারপর রান্নাটা কমপ্লিট করলাম।